এক পিস রসমালাই 28 টাকা। শুনেই আমার মিনি হার্ট অ্যাটাক চলে এসেছিল। তাও মনটা ভালো হতো যদি টেস্টটা একটু ভালো হতো। সেদিন রসমালাই খাওয়ার পর থেকে এখানের দোকানে রসমালাই খাওয়ার ইচ্ছেটাই আমার মরে গেছে। কিন্তু পাপি পেট কি আর সে কথা শোনে? আবার আজকে ইচ্ছে হচ্ছিল রসমালাই খাওয়ার, তাই পাউরুটি দিয়েই এটা বানিয়ে নিলাম। নেই মামার থেকে কানা মামাই ভালো। পাউরুটির রসমালাই বানানোর জন্য প্রথমেই এখানে আমি 3টে পাউরুটি নিয়েছি। এরপর পাউরুটির সাইডগুলোকে কেটে বাদ দিয়ে পাউরুটিগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর তাওয়াতে একটু বাটার ব্রাশ করে পাউরুটিগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। চাইলে ডুবন্ত তেলেও ভাজা যেতে পারে। এরপর একটি কড়াইতে দুধ গরম করতে দিলাম। দুধ গরম হয়ে গেলে একটা বাটিতে কিছুটা দুধ তুলে নেব কাস্টার্ড পাউডার মিক্স করার জন্য। কাস্টার্ড পাউডার না থাকলে এখানে গুঁড়ো দুধ ইউজ করা যেতে পারে। আমার কাছে যেহেতু কাস্টার্ড পাউডার ছিল তাই আমি দিয়েছি। এরপর দুধের মধ্যে চিনির বদলে দিয়েছি বাতাসা। দিয়ে দেবো গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় আঁচটা একটু লো রাখতে হবে। গ্যাসের আঁচ হাই ফ্লেমে থাকলে কাস্টার্ড পাউডারটা দলা বাঁকিয়ে যেতে পারে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধটা ঘন হয়ে এলে নামিয়ে নেব। দুধ নামানোর পরে ভেজে রাখা ব্রেডগুলোর উপরে দুধটা দিয়ে দেব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস। স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এরপর আধ ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। সাথে সাথে মালাইটাও পাউরুটির মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। এই জাতীয় জিনিস একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে।